দীর্ঘ এক সপ্তাহ বৃষ্টির পরে কিন্তু রোদের দেখা মিলেছে এবং কৃষক কিন্তু আবারও আশ্বাস নিয়ে জমিতে নেমে গেছেন, কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফসল কিন্তু তারা সঠিকভাবে সংগ্রহ করতে পারছেন না, কারণ সকল ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন আমার যে বাঁ দিকে যে বিলটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে আশা করা যায় আনুমানিক স্থানীয়দের ভাষ্যমতে কয়েকশো একর জমি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিলটি রয়েছে সম্পূর্ণ কিন্তু পানির নিচে তলিয়ে গেছেন এবং এই জমিটা অনেকটা উঁচু ছিল, তারপরেও কিন্তু তার বর্তমানে এই অবস্থা। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন অবস্থান করতেছি নেত্রকোনা জেলার সদর উপজেলার দক্ষিণ বিশুরা অঞ্চলে। এখানে কিন্তু দেখেন যে থাকা সত্ত্বেও কিন্তু কৃষক সঠিকভাবে তারা ধানটি আপনার তাদের কাঙ্ক্ষিত যে কেটে নেওয়ার যে সিস্টেমটি ছিল সেটি কিন্তু তারা প্রয়োগ করতে পারছেন না। তারা কিন্তু এই বৃষ্টিতে এই পানিতে জমে যাওয়ার কারণে এবং ধান শুয়ে যাওয়ার কারণে কিন্তু তারা সঠিকভাবে ধানটি নিতে পারেনি, এটি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল এবং ওনারা কিন্তু অনেক কষ্ট করে নিচ্ছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাইজান কেমন আছেন? ভালো আছি। কিন্তু এই যে ধান আপনার হারভেস্টার থাকা সত্ত্বেও হাতে নিতে পারছেন না, কেমন কষ্ট হচ্ছে আপনাদের? অনেক কষ্ট হচ্ছে, আমাদের কৃষকের অনেক কষ্ট হচ্ছে। এই বছর কি অন্যান্য বছরের তুলনায় ধানের বিশাল ক্ষতি হইতেছে, বিশাল। হ্যাঁ, পানির ক্ষতি, পোকার ক্ষতি, এরা অজস্র। এই যে দেখেন আমরা যে এই যে রাস্তার মধ্যে ধান মুড়ি বানতে পারতেছি না। এই যে আগের ধান এই যে কতটুকু লম্বা করে খাইতে রাখতেছি ওই জায়গা। ভাই জি ভাই। কাজ শেষ? জি ভাই, কাজ শেষ আজকে শেষ? জি। কয়টা থেকে কাজ শুরু করেছিলেন? আমরা ভোর 5টা থেকে কাজ শুরু করছিলাম। ভোর 5টা থেকে শুরু জি। করেছেন, কয়টা পর্যন্ত শেষ? আমরা এই মাত্র ওই দিকের কাজ শেষ করে আসছি, এখন এই খলদ বাড়ির বন্ধে যাব। এদিকে আরো অনেক ধান পানির নিচে আছে, তো এগুলা উদ্ধার করার জন্য যাইতে হচ্ছে। তো দর্শক, অনেকদিন পরে কিন্তু বৃষ্টি শেষে এখন কিন্তু রোদের ছোঁয়া মিলেছে এবং আমাদের এই বাংলার দামান ছেলেরা এরা কিন্তু নেমে গেছে অক্লান্ত পরিশ্রম করার জন্য বাংলার মাঠে ঘাটে। এতদিন কি বৃষ্টির জন্য কাজ করতে পারেন নাই? না না না, ওখানে যে রোদ গেছে ধান হানি তলতে কাটিয়া ওখানে যে মেশিন দিয়ে লইতেছি। আচ্ছা আচ্ছা, এই রোদের জন্য এই বৃষ্টির জন্য কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই বছর কৃষকের। অনেক ক্ষতি হয়েছে, অনেক। প্রতি বছর আপনারা যেমন এই যে কাজ করতে পারতেন, এবার কি এই পরিমাণ? না না না, এবার করে বিরাট লইরা বানিয়ে গেছে এবার। এবছরে কিন্তু বৃষ্টির জন্য অনেকের ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। কাকা, কি ধানের কি অবস্থা এবার? এইবার তো ভাই বহু ক্ষতি, বিরাট ক্ষতি। বৃষ্টির জন্য না? বৃষ্টির জন্য চাঙ্গা মানে আমরা যাই দিল তাকিয়া ওই যে আর আনবাম ও আচ্ছা আচ্ছা, পানির নিচে তলিয়ে গিয়েছিল। চলে গেছি। এগুলো কি আবার চারা গজায় যাবে যদি এখন রোদ না থাকে? চারা করে ওই যে চারা দৌড়ালছে। অলরেডি কিন্তু চারা তৈরি হয়ে যাচ্ছে এবং চারা হয়ে গেলে কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ছিল ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন অঞ্চলে পানি বন্ধকতার কারণে এবং বৃষ্টির কারণে কিন্তু কৃষকে সঠিকভাবে তারা ধান এই বছর ঘরে তুলতে পারেননি এবং অনেকটা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, যেটি আমাদেরকে উনি জানিয়েছেন।